হরিহর ভিরাম্মাল্লু নামে যে সিনেমাটি আসার কথা ছিল, গত 2 বছর ধরে প্রায় এটার আপডেট আসছে যে সিনেমাটা আসবে। পবন কল্যাণের মুভি অবশ্যই। তো এই সিনেমাটার জন্য ক্রেজ তো বিশাল আছে বলে আমি বলবো না। সিনেমাটার গতকাল একটি টিজার এসছে। তো হ্যাঁ, থ্যাংক গড যে টিজার তো এসছে। সিনেমা এরকম, পবন কল্যাণের সিনেমা এরকম হয়ে থাকে যে অনেকগুলো সিনেমা এখনও তার পেন্ডিং আছে, সেগুলো কবে আসবে বলা যাচ্ছে না। যেমন ওজিটাও আছে লাইনে, কবে আসবে বলা যাচ্ছে না। তেমনই এই সিনেমাটাও যে গতকাল টিজার এসছে, এখানে কিন্তু আমরা জানতে পারিনি যে সিনেমাটা অ্যাকচুয়ালি কবে আসছে। তো টিজার দেখার পর আমার রিয়াকশান যেটা, সেটা হচ্ছে গিয়ে ফালতু, আমার বেকার লেগেছে। বেকার বলতে গিয়ে কাহানির মধ্যে কোনো আলাদা কিছু নেই, মানে এখন মানুষ যেহেতু আলাদা জিনিস দেখতে চাইছে, তো সেই জন্যই বলছি। এই কাহানিটা যেন অনেক বেশি প্রেডিক্টেবল, মানে গরিব মানুষ যারা আছে তাদের উপর অত্যাচার করছে রাজা মহারাজা জমিদাররা, এবং তারপরে একজন হিরো আসছে তাদেরকে বাঁচাচ্ছে। তো কাহানিটার মধ্যে আমি বলবো না বিশাল কিছু আছে বা দারুণ কিছু আছে। পবন কল্যাণের অ্যাক্টিংও খুব বেশি দুর্দান্ত না, ডিসেন্ট একটা অ্যাক্টিং। তিনি যেমন সব সিনেমায় অ্যাক্টিং করেন, সেরকমই এই সিনেমাতেও অ্যাক্টিং করছেন। যেরকম তিনি ডায়লগস দেন, সেরকম এখানেও তিনি ডায়লগস দেবেন। আর সিনেমাটাই আলাদা কিছু তো আমরা দেখতে পাইনি। আর স্টোরি আমি বললামই প্রেডিক্টেবল। তবে এই যে সিনেমাটা, এটার যে টিজারটা, এটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে জিনিসটা, সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে কি ববি দেওয়ালকে। মানে ববি দেওয়ালকে যে ফ্রেমে তিনি আছেন, তাকে একটা জায়ান্ট লাগছে। মানে দুর্দান্ত তার স্ক্রিন প্রেজেন্স। মানে আমার তো পবন কল্যাণের থেকে বেশি ভালো লেগেছে ববি দেওয়ালকে, কারণ ববি দেওয়াল মানে একটা সিনেমা মানে কাঁপিয়ে দিচ্ছে। অ্যানিমেলে তার দুর্দান্ত পারফরমেন্সের পর থেকে তিনি একটা সিনেমায় মানে এমনভাবে ভিলেনের ক্যারেক্টার প্লে করছেন। এই সিনেমাতেও অবশ্যই টিজার দেখে এটা বোঝা যাচ্ছে তিনি একজন আহ, দিল্লির সম্রাট বা বাদশাহ। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। সিনেমাটা নিয়ে আমার খুব বেশি আশা নেই, কারণ সিনেমাটা অন্য সব সিনেমার মতনই নর্মাল, প্রেডিক্টেবল প্রেডিক্টেবল লাগছে খুব বেশি কাহিনিটা। তো পবন কল্যাণের মুভি যেহেতু অনেক লোকেই অনেক বেশি ক্রেজি হয়ে থাকবে সিনেমাটার জন্য, বাট আমার অতটা ক্রেজি নেই। সিনেমাটা আসলে দেখা যাক কী হয়।